কি সকালের খাবার, তাড়াতাড়ি খেয়ে নে তো দেখি। কি মা, শুধু আলু ভর্তা দিয়ে ভাত? আর কতদিন আলু ভর্তা দিয়ে ভাত খাবো মা? আমার যে আলু ভর্তা খেতে ভালো লাগে না। আর কয়েকদিন অপেক্ষা কর রে মা, কয়েকদিন পর ফসল ঘরে উঠবে। ফসল বিক্রি করে তোর বাবাকে বলবো একটা বড় মাছ নিয়ে আসতে, তখন তোকে আর আলু ভর্তা খেতে হবে না। সত্যি বাবা বড় মাছ কিনে আনবে? ঠিক আছে, আসতে পেয়ে আমি আলু ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছি। এরপর টুকি তার মায়ের কথা মতো আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে নেয়। অন্যদিকে টোনা তার জমি দেখে বলতে থাকে, এবার তো জমিতে ভালোই ফসল হয়েছে, এবছর তবে এই ফসল দিয়ে আরামে দিন কেটে যাবে। সব হয়েছে সৃষ্টিকর্তার দয়ায়। এইসব কথা বলে টোনা জমি দেখে বাড়িতে চলে যায়। টোনা, তুমি ঘরে ফিরে এসেছো? তার কতদিন লাগবে গো ফসল ঘরে তুলতে? আমাদের মেয়েটা যে রোজ রোজ আলু ভর্তা দিয়ে ভাত খেতেই চায় না। টুকিকে আর কত সান্ত্বনা দিব বলো তো? ও তো ছোট একটা বাচ্চা, ওকে এভাবে কষ্ট করে খাবার খেতে দেখলে যে আমার অনেক খারাপ লাগে। টুনি, আর কেঁদো না তুমি। আর কয়েকটা দিন পর ফসল আমরা ঘরে তুলতে পারবো, তখন টুকির জন্য ভালো ভালো খাবার নিয়ে আসবো। এইভাবে কয়েকদিন কেটে যায়, আর একদিন তীব্র বৃষ্টি আর বজ্রপাত হতে থাকে। এ কি, এই অসময় এমন বৃষ্টি বজ্রপাত হচ্ছে কেন? জমির ফসলগুলো বুঝি আর বাঁচাতে পারবো না। আমাকে এক্ষুনি জমিতে যেতে হবে। তুমি এই বৃষ্টিতে কি করে জমিতে যাবে টোনা? বাইরে যে বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে, এখন তুমি ঘরের বাইরে যেও না টোনা, যেও না। টুনি, তুমি আমাকে নিয়ে ভেবো না, আমার কিচ্ছু হবে না। আমি ফসল দেখতে না গেলে যে সব ফসল বৃষ্টির পানিতে ডুবে যাবে। আমাকে তুমি আটকিও না টুনি, আমাকে যেতেই হবে। এরপর টোনা একটা ছাতা নিয়ে গিয়ে কোনো রকমের জমি থেকে কিছু ফসল কেটে নেয়। অধিক বৃষ্টিপাত হওয়ার কারণে জমির অর্ধেক ফসলই নষ্ট হয়ে যায়, আর যেটুকু ফসল পায় তা নিয়ে টোনা বাড়িতে ফিরে আসে। টোনা, এতটুকু ফসল দিয়ে কি হবে? দেনা শোধ করতে তো সব টাকা শেষ হয়ে যাবে। তাহলে আমরা কি খেয়ে থাকবো? তুমি এভাবে ভেঙে পড়ো না টুনি, যা হবার তা তো হয়েই গেছে। এখন কেটে কি হবে বলো তো? এ কথা বলে টোনা ফসল নিয়ে বাজারে যায় বিক্রি করতে। কিরে টোনা, তুই ফসল বিক্রি করতে এসেছিস? তা তোর ফসল তো সব ভিজে গেছে। এ ফসল কে নিবে কিনে? তার চেয়ে ভালো তুই তোর ফসলগুলো আমার কাছে বিক্রি করে দে। বনের সব পাখি তো আমার কাছেই ফসল বিক্রি করে। তোমার কাছে যে বনের সব পাখি ফসল বিক্রি করে তা তো আমি জানি, কিন্তু তুমি তো ফসলের উচিত মূল্য কাউকে দাও না। তোমাকে বনের সবাই ভয় করে, তাই তোমার কাছেই ফসল বিক্রি করে। কি, তোর এত বড় সাহস? তুই আমাকে অপমান করিস? তোর ফসল আমি কিনে নিব না। দেখি তুই এ ফসল কিভাবে বিক্রি করিস। গরিব পাখি, কোনো রকম কষ্ট করে সংসার চালাস, আবার আমার মুখের উপর কথা বলিস। ইগল দাদা, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমার ফসলগুলো তুমি কিনে নাও, না হলে যে আমার স্ত্রী সন্তান না খেয়ে থাকবে। আমার এভাবে বলা উচিত হয়নি, আমাকে ক্ষমা করে দাও ইগল দাদা। ঠিক আছে ঠিক আছে, দে তোর ফসল আর এনে তোর টাকা। এরপর টোনা ফসল বিক্রি করে যে কটা টাকা পায় তা নিয়ে বাড়িতে চলে যায়। এ কি ব্যাপার টোনা, এত দেরি করলে যে? তা ফসল বিক্রি করতে পেরেছো তো? হ্যাঁ টুনি, ফসল বিক্রি করতে পেরেছি, কিন্তু খুবই অল্প দামে। কয়দিন যে এই টাকা দিয়ে সংসার চলবে তা কে জানে। সৃষ্টিকর্তা আমাদের কপালে যা রেখেছে তাই হবে। তুমি আর এত চিন্তা করো না তো। কাল থেকে তো অনেক পরিশ্রম করছো, এবার একটু বিশ্রাম নাও। আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। এরপর টুনি টোনার জন্য পানি নিয়ে আসে। পানি আনতে আনতে ঘুমিয়ে পড়েছে। থাক তবে, এখন আর টোনাকে ডাকা ঠিক হবে না, একটু ঘুমিয়ে নেক। টোনা, এই টোনা, বাড়িতে আছিস? একটু বের হতো। সকাল সকাল আবার কে ডাকছে টোনাকে?
কে ডাকছে টুনি? মনে তো হচ্ছে তোতা ডাকছে। তুমি থাকো, আমি দেখছি। এরপর টোনা বাইরে আসে আর তোতার সঙ্গে কথা বলে। কি হয়েছে তোতা দাদা? তুমি সকাল সকাল আমাকে ডাকছি কেন? কারো কিছু হয়নি তো আবার? না টোনা, কারো কিছু হয়নি। তবে তোর জন্য একটা ভালো খবর নিয়ে এসেছি। তোর জমি তো বৃষ্টির পানিতে ডুবে গেছে, আর তুই তো এখন কোনো কাজই করছিস না। আমি তোর কথা মোড়ল মশাইকে বলেছি। মোড়ল মশাই তোকে একটা কাজ দিতে চেয়েছে। তুই মোড়ল মশাইয়ের বাড়িতে আসিস। তোতা দাদা, তুমি সত্যি বলছো? ঠিক আছে, আমি মোড়ল মশাইয়ের বাড়িতে গিয়ে ওনার সাথে দেখা করব। এই কথা বলে টোনা ঘরে চলে যায়। টোনা, কি বললো তোতা দাদা তোমাকে? মোড়ল মশাই আমাকে একটা কাজ দিতে চেয়েছে, সেটাই বলতে এসেছিল। কি কাজ করতে দিবে মোড়ল মশাই তোমাকে? আমি তো শুনেছি ওই মোড়ল মশাই বনের পাখিদের অনেক অত্যাচার করে। তোমার সাথে কেমন ব্যবহার করবে কে জানে। এখন তো আমাদের খেয়ে পড়ে বেঁচে থাকাই দায়ী হয়ে পড়েছে। যে কাজই হোক আমাকে করতেই হবে। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না তো টুনি। এরপর টোনা মোড়ল মশাইয়ের বাড়িতে যায়। টোনা, তুই এসেছিস? আমার বাড়িতে তেমন কোনো কাজ নেই। আমাদের গাভীগুলোকে শুধু তুই দিনের বেলা ঘাস খাওয়াতে নিয়ে যাবি, আর রাতে গাভীগুলোকে পাহারা দিবি, বুঝতে পেরেছিস? কিন্তু মোড়ল মশাই, আমার তো স্ত্রী সন্তান বাড়িতে একা থাকে। আমি ওদের ছেড়ে এখানে কি করে থাকবো? ওদের কথা চিন্তা করলে তোকে আর কাজ করতে হবে না। তুই বাড়ি ফিরে যা। ঠিক আছে মোড়ল মশাই, আমি আপনার কথা মতো কাজ করব। দয়া করে আমাকে বাড়িতে পাঠিয়ে দিবেন না। ঠিক আছে, তাহলে এখন গাভীগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে যা। এরপর টোনা মোড়লের কথা মতো গাভীগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। আর বিকেল হতেই গাভীগুলোকে বাড়িতে নিয়ে আসে। দেখতে দেখতে রাত হয়ে যায়। মোড়ল মশাই, আমি কোথায় থাকবো? কোথায় থাকবি মানে? গাভীর ঘরে থাকবি আর গাভীকে পাহারা দিবি। আমি তোর খাবার গাভীর ঘরে পাঠিয়ে দিতে বলবো। এখন আর আমাকে বিরক্ত করিস না তো। এরপর টোনা গাভীর ঘরে যায় আর খেয়ে সেখানে ঘুমিয়ে পড়ে। দাদা স্মৃতি বাড়িতে আসবে না? জানি না রে মা, রাত তো অনেক হয়েছে। আজ রাতে আর আসবে না মনে হয়। তুই ঘুমিয়ে পড়ে মা। ঠিক আছে মা, আমি এক্ষুনি ঘুমিয়ে পড়ছি। এরপর টুকি ঘুমিয়ে পড়ে আর রাত গড়িয়ে ভোর হয়ে আসে। আর সকালে টোনা গাভীগুলোকে নিয়ে ঘাস খাওয়াতে নিয়ে যেতে ধরে। আর তখনই মোড়লের মেয়ে কুহু গাভীর সামনে চলে আসে। এ কি মা কুহু, তুমি গাভীর সামনে এসেছো কেন? আমি গাভীগুলোর সাথে খেলা করব, আর গাভীগুলোর সামনে এসেছি। না মা, তুমি গাভীর সাথে খেলতে পারবে না। এই গাভীটা অনেক রাগী, আর কাছে যাওয়া তোমার উচিত হবে না মা। আমি গাভীগুলোর সাথেই খেলবো। তুমি মানা করার কে? হ্যাঁ, তুমি সরে যাও এখান থেকে। কুহু, তুমি সরে যাও। গাভীটা তোমার দিকে ছুটে যাচ্ছে। গাভী শিং দিয়ে তোমাকে গুঁতা মারবে। তাড়াতাড়ি এখান থেকে সরে যাও। ছোট লেকি বাচ্চা, তুই আমাকে ফেলে দিলে আমি এক্ষুনি বাবাকে বলে দিব। কি হয়েছে কুহু, এভাবে চিৎকার করছিস কেন? বাবা বাবা, আমাকে ছোট লেকি বাচ্চাটা মাটিতে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে ফেলে দিয়েছিস? তোর আর কাজ করতে হবে না। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা বলছি। কিন্তু মোড়ল মশাই। তুই ওর পক্ষ নিয়ে কোনো কিছু বলতে আসবি না। তোকে ওই বাড়ি থেকে তাহলে বের করে দিব। কাউকে বের করে দিতে হবে না মোড়ল মশাই, আমি নিজেই এই বাড়ি থেকে চলে যাচ্ছি। এরপর টোনা সেখান থেকে চলে যায়।